এতক্ষণ যারা নামামৃত সুধা গুণামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এ জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। শান্তির বাস্তব উপায় কি? আমরা প্রত্যেকে কি করে শান্তি পাব? শ্রী শ্রী ঠাকুরকে একদিন এই প্রশ্ন এক ভক্ত করে বসলেন। ঠাকুর বললেন, তোমার ইষ্টপ্রাণতায় তোমার বুক যত ভরা থাকবে, ততই তুমি শান্তি পাবে। ওই হচ্ছে শান্তির একমাত্র পথ। ওতে তুমি মাটি খেয়েও যদি থাকো, তোমার মুখ সোনার মতো ঝকঝকে হয়ে থাকবে। পারো তো দেখো ওই জিনিসটা ফুটিয়ে তুলতে পারো কিনা। এরই বাস্তব পন্থা হলো ওই যজন যাজন ইষ্টভৃতি। আমার খুব মনে পড়ে, আমি যখন আচার্যদেব শ্রী শ্রী বরদার নির্দেশে মগরা মন্দিরে আছি, তো আমি হুগলি গভর্নমেন্ট বিএড ট্রেনিং কলেজে প্রত্যেক দিন যাই। কিন্তু মন্দিরে থাকা মানে বুঝতেই পারছেন, এখানে খাওয়া দাওয়ার খুব ভালো ব্যবস্থা থাকে না। সবাই তো পরনির্ভর হয়ে থাকে, তাই এক একদিন এক একজনের উপরে দায়িত্ব পড়ে সংগ্রহ করে নিয়ে এসে আশ্রমে যতজন আছে সবারই খাবার যোগান দেবে। আমার উপরেও একদিন ওই রকম দায়িত্ব পড়লো। রবিবার দেখে আজকে তোমার ছুটি, আশ্রমে মোট 14 জন আছে, তুমি 14 জনের জন্য ভিক্ষা করে নিয়ে এসো, চাল ডাল তরি তরকারি মুড়ি সবকে সকালে টিফিন দাও, মুড়ি টুড়ি, দুপুরে খাবারের ব্যবস্থা করো, আর সন্ধে হলেই প্রত্যেকদিন সৎসঙ্গে গেলে সেখানেই খাবার। এই ছিল আশ্রমের দৈনন্দিন রুটিন। যাতে করে গোটা দিন কলেজ করা, রাত্রি 10টা 11টা পর্যন্ত সৎসঙ্গ করে ফিরে আসা, পড়ালেখার সময় নেই। এর মাঝেই সকাল 9টার মধ্যে বেরিয়ে যেতে হবে, তাই নিজে আলু সেদ্ধ ভাত কোনো রকম একটু আলাদা করে ফুটিয়ে নিয়ে হাঁড়িটা মেজে চলে যেতাম কলেজে। কলেজে গিয়ে হয়তো ঢুল আসতো, ক্লান্ত, ফার্স্ট বেঞ্চে বসেই ঢুলতাম। মাস্টারমশাইরা মাঝে মাঝেই চেতন করতেন। এইরকম পরিস্থিতি। তাতে আমাকে ক্লাসের সব যারা ট্রেনিং নিচ্ছেন, বিভিন্ন স্কুলের টিচার, তারা বললেন, আচ্ছা আপনি তো আশ্রমে থাকেন এবং ছানা মাখন খান, যাতে করে আপনার চেহারায় জৌলুস ফুটে বার হয়, এবং দেখুন যত ছেলে মেয়েরা আছে সবারই থেকে আপনার চেহারা একটা লালিত্য আলাদা। আমাদিকে একদিন আশ্রমে সেই ছানা মাখন খাওয়াতে হবে। তো আমি হাসবো না কাঁদবো? আমি বললাম, ঠিক আছে, আপনাদের যার ইচ্ছা আমার সঙ্গে চলুন, একদিন আমার সঙ্গে থাকবেন 24 ঘন্টা, তাহলে বুঝতে পারবেন আমি কি কি খাই, নিশ্চয়ই আপনারাও খাবেন। বললে ঠিক আছে। একজন মাস্টারমশাই যথারীতি এলেন। এসে সকালে উঠে থানকুনির পাতা জল, তারপরে ঠাকুরের প্রসাদ, তারপরেই 8টা 9টার সময়তে মুড়ি চানাচুর, একবারে দুপুরে 12টা 1টার সময়তে শুধুই আলুর ঝোল আর ভাত। এসব খাওয়ার পরে বিকেলবেলায় বললো, আমি আর থাকবো না, আমি চলে যাবো। বললাম, কেন? কই ছানা মাখন কখন হবে? আমার ছানা মাখন আমরা খাই না, যা পাই তাই খাই, এইটাই আমাদের ডেইলি রুটিন। তাহলে কি করে এরকম চেহারা হয়? না হয়, কারণ ওই যে দেখছেন আন্ডারগ্রাউন্ডে এই ঘরটা, এইটাই আমার সাধনার জায়গা। আমি এর মাঝে একটু সময় পেলেই 0.5 ঘন্টা 1 ঘন্টা এখানে নিরিবিলিতে এই আন্ডারগ্রাউন্ডের ঘরটায় বসে নাম করি। আর এই নাম করলেই 0.5 ঘন্টা নাম করলে তবে আমি রোজ ঠাকুরের কথা বলতে পারি। সন্ধ্যেবেলায় সৎসঙ্গে বার হওয়ার আগে অন্তত আমাকে একবার ধ্যানে বসতেই হবে। আমার তো বই পড়ার সময় নেই।
এই ঠাকুরের ধ্যান করলে তিনি যোগান দেন। আর এই নাম ধ্যান নিয়ে থাকলেই নামকে বলা হয় টনিক, তাকে বলা হয় অমৃত। এই অমৃত পান করি, সেই জন্যে এই ভুষো খাবার থেকে অমৃত খাবার অনেক বেশি দামি এবং এটাতে অনেক বেশি শরীরের গ্ল্যামার ফিরিয়ে দেয়। বলে সেটা কোথায় পাবো? না, সেটা দীক্ষা নিতে হবে, দীক্ষা নিয়ে বীজ মন্ত্রটা জানতে হবে, তারপরে সেইভাবে সাধনা করতে হবে। বলে না, দীক্ষা তো আমি নেব না, আমি তো শুধু দেখতে এসেছি তুমি ভালো মন্দ কি খাও। না, দেখলে তো আমি ভালো মন্দ কি খাই। সে ক্লাসে গিয়ে সবাইকে বলে ফেললো যে ব্যানার্জিদার দুর্দশার শেষ নেই রে, সে নিজেই হাঁড়িটা মাজে, নিজেই আলু সেদ্ধ ভাত চাপায়, আর যেদিন রবিবার হয় সেদিন তাও ওই ভাত আর আলুর ঝোল খেতে পায়, অন্যদিন আলু সেদ্ধ ভাত খায়। আর তাতেই ঠাকুরের দয়ায় ওদের চেহারা এরকম। আমাদের ভুল ধারণা হচ্ছিল যে প্রচুর ছানা মাখনে ডুবে আছে, আশ্রমে থাকে তো। প্র্যাকটিক্যালি শান্তির বাস্তব পন্থাই হচ্ছে ইষ্ট স্বার্থপরায়ণতায় যখন বুক ভরে থাকে তখন সে তত শান্ত থাকে, শান্তি পায়। এই হচ্ছে শান্তির একমাত্র পথ। তার পদ্ধতি হচ্ছে ওই যজন যাজন ইষ্টভৃতি। সত্য মানে কি? কথা প্রসঙ্গে একদিন ঠাকুরকে এই প্রশ্নটাও করা হলো যে সত্য মানে তাই, ঠাকুর বললেন, যা সত্তা পোষণী ও সত্তা পূরণী। সেবা মানে পালন, পোষণ, পূরণ। সেবার মধ্যে দিয়ে প্রিয় প্রতিষ্ঠা করতে না পারলে লাখ বছরের সেবা ব্যর্থ হয়ে যায়। সেন্ট পল, সেন্ট ম্যাথু যেভাবে ধর্মদান করে গেছেন তার প্রভাব অবিনশ্বর। তাই সত্য মানে সেবা, আর সেবা মানে ইষ্টের পথে এগিয়ে দেওয়া, ধর্মদান করা। এই ধর্মদানের মতো শ্রেষ্ঠ দান নেই, শ্রেষ্ঠ সেবা নেই। যতটি মানুষকে তুমি সৎমন্ত্রে দীক্ষা দিতে পারলে ততটি মানুষকে তুমি প্রাণ দান করলে। ঠাকুরের কথা। একজন হয়তো বাজে প্রকৃতির লোক, ইষ্টের প্রতি খুব যোগাবেগ, কিন্তু সে খারাপ হলেও চরিত্রের মোড় ফেরে অসাধারণ হয়ে উঠতে পারে। যেমন করে রত্নাকর বাল্মীকি হয়েছিল, যেমন করে বিল্বমঙ্গল সাধক হয়েছিল, তেমনি প্রীতির মতো যোগ নেই, ভক্তির মতো যোগ নেই। তাই কথায় আছে, শ্রদ্ধাবান লভ্যতে জ্ঞানম। শ্রদ্ধা না থাকলে জ্ঞান হয় না। কতকগুলি বিষয়বস্তু জেনে যদি কেউ ঘুরে বেড়ায় তাতে ব্যক্তিত্ব আসে না। সাধনার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হয়, আর জ্ঞান এলেই সে শ্রদ্ধাবান হয়ে ওঠে। যত জ্ঞানবান তত শ্রদ্ধাবান। ফলবতী বৃক্ষের মতো তখন তার মাথা নুইয়ে আসে, সে রেগে যায় না। ভগবানকে খোঁজার দরকার কেন? বহু মানুষের অর্থ, মান, যশ, শিক্ষা, দীক্ষা, সামাজিক প্রতিষ্ঠা সব থাকে, তারপরেও ভগবানকে খুঁজতে হবে কেন? আমাদের জীবনে আমরা ঈশ্বরকে খুঁজি, কিন্তু জানি না তিনি কি এবং কেমন। তার জন্য মিনিংফুল রেশনাল অ্যাডজাস্টমেন্ট, আর্থিক যুক্তিসঙ্গত বিন্যাস ওয়ালা মানুষের দরকার। তাকে ধরেই আমরা বিবর্তনের পথে এগিয়ে যাই। আমাদের জীবনের বিশৃঙ্খলা যা
তা শৃঙ্খলায় পর্যবেসিত হয়। সুকেন্দ্রিক না হলে এটা হয় না। আমাদের ভিতর যোগাবেগ আছে, কিছুর সঙ্গে যুক্ত হয়ে আমরা বাড়তে চাই, বাঁচতে চাই। যখন এই যোগাবেগ সুস্থভাবে ন্যস্ত হয় না, তখনই আমরা ব্যাধি ও বিকৃতির কবলে পড়ে যাই। ধার্মিক লোকের ঈশ্বরের অনুসন্ধানের প্রয়োজন কেন? এটা হলো সহজাত ক্ষুধা, ইনস্টিংগত হ্যাঙ্কারিং। গডের স্পিচ বা অনুসন্ধান, সার্চ করা, গডের অনুসন্ধান মানুষের বাঁচা বাড়ার একমাত্র উপায়। ঈশ্বরের অনুসন্ধানের ভিতর দিয়ে জীবনটাকে উপভোগ করা যায়। মানুষ, ইষ্ট, অহং এবং পরিবেশের সঙ্গতি থাকতে হবে। এর দরুন ক্ষুদ্র আকাঙ্ক্ষার হাত থেকে মুক্তি পায় মানুষ। সে প্রত্যেককে নিজের সত্তার মতো বোধ করে। এইভাবে এক পা করে এগিয়ে বিকামিং বা বিবর্তনের পথে যায়। এই চলনই শাশ্বত চলন। শাশ্বত চলন বলতে আমি বুঝি ব্যাঙের মতো এগিয়ে যাওয়া। প্রত্যেকটি কোষ এবং অণুর মধ্যে আছে আকর্ষণ আর বিকর্ষণ। আবার আছে বুদ্ধি, যা দিয়ে বোঝা যায় কোনটা অনুকূল কোনটা প্রতিকূল। সত্তার প্রতিকূল যা, তাকে বলে অসৎ। অসৎকে নিরোধ করা লাগে। আবার সত্তার মধ্যে আছে সত্তা সংবর্ধনী, সংরক্ষণী, সংস্পর্শনীয় আত্মবিস্তারের প্রবৃত্তি। এর দ্বন্দ্ব থেকে আসে ষড়রিপু। মানুষ কোথাও কেন্দ্রায়িত না হলে কোনটা সত্তার অনুকূল কোনটা সত্তার প্রতিকূল তা নিজেই বুঝতে পারে না। সেই জন্য অল্প বয়সে উপনয়নের ব্যবস্থা ছিল আগে। শূদ্র বাদ দিয়ে সমস্ত বর্ণের। তারও আগে ছিল চূড়াকরণ। চূড়াকরণ মানে প্রস্তুতি পর্ব। আমাদের গিন্নিরা মেয়েদের শিশুকাল থেকেই প্রস্তুত করে নিতেন কেমন ভাবে স্বামীর ঘর করতে হবে। এটাও এক ধরনের চূড়াকরণ। শ্রী ঠাকুর একটু থেমে বললেন, আর্য কৃষ্টি মানে অল ফুলফিল, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম ইত্যাদি সবকিছু এর মধ্যে নিহিত আছে। ধর্ম কখনো বহু হয় না। আমরা ভাগ করে ফেলেছি দুর্বুদ্ধির ঠেলায়। যেখানে ওয়ার্ল্ড টিচার, বিশ্বগুরু বা পুরুষোত্তম ইউনিভার্সাল মেসেজ, সার্বজনীন বাণী নিয়ে আসেন প্রত্যেকের জন্য। তার উপর দাঁড়িয়ে বৈশিষ্ট্যের ভিত্তিতে পৃথিবীর সব দেশ নতুন করে গড়ে উঠবে। পৃথিবীর সব জনমত সকলেই ইন্ধন পাবে, অনুপ্রাণিত হবে, গড়ে উঠবে। ঈশ্বরের বিষয় নিয়ে বুদ্ধ ধর্ম, সনাতন ধর্মের পার্থক্য কোথায়? তিনি বলেন, আচরণ যদি ত্যাগ করো তবে বুঝতে পারবে না। তাই তিনি আচরণের উপরে জোর দিয়েছেন। বললেন, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। এটা ফ্যাক্ট যে সব দিক দিয়েই তিনি আছেন, একটু আলাদা নয়। তিনি ভগবানের কথা বলেননি, নির্বাণের কথা বলে গেছেন। সবটা দিয়ে আত্ম উৎসর্গ করলে যা হওয়ার তাই হবে। বুদ্ধের কাছে আত্মসমর্পণের কথা বলে গেছেন। একজন ঈশ্বরের অনুসন্ধানের প্রয়োজন আছে কেন?
একটা ধর্ম যদি হতে হয় তবে আচরণের ধর্ম হতে হবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, পরিচালনা ছাড়া আচরণ হবে না। যেমন করে যা হয় তেমন করে তাই করতে হবে, তবেই সুকেন্দ্রিক হয়ে উঠবে গুরুতে। আর গুরুতে সুকেন্দ্রিক হওয়া মানেই অনুসরণ করা। গুরু মানে সর্বদেবময় গুরু। সুকেন্দ্রিক হয়ে উঠলে পরেই আমরা যা চাই তা এমনি হয়ে উঠবে। চূড়াকরণ করতো কেন মানুষ? শ্রী শ্রী ঠাকুর বললেন, আমাদের যে সুকেন্দ্রিক হবার পদ্ধতি ছিল আর্যদের আমল থেকে উপনীত হতে হতো, সেটা বড় ভালো জিনিস ছিল। উপনয়নের আগে চূড়াকরণ ছিল। চূড়াকরণ করতো কেন? শ্রদ্ধাবান লভ্যতে জ্ঞানম। শ্রদ্ধা থাকলে জ্ঞান হয়। আচার্যের শ্রদ্ধা থাকলে জ্ঞান লাভ করা যায়। পিতামাতা তাই আচার্যের সম্বন্ধে উচ্ছ্বাসিত ভাবে বলতেন। ওর ভিতর দিয়ে তৈরি হতে হতো মানুষকে। ঠাকুর স্বয়ং আচার্য কিভাবে? ঠাকুর যা মুখে বলেছেন, যা বাণী দিয়েছেন, যা উপদেশ দিতেন, সবটা নিজে করে আচরণ সিদ্ধ হয়ে উঠতেন। তাই তিনি একাধারে আচার্য, একাধারে গুরু। তিনি বললেন, যা আমি নিজে করিনি তা লোককে বলিনি, বলতে যেও না। তাই তিনি সমস্ত বাণী, সমস্ত উপদেশ নিজে পালন করতেন, তবেই লোককে বলতেন। তাই গুরুই আচার্য। আবার গুরুই ঋত্বিক। কেন? বললেন, সমস্ত দীক্ষা দিই আমি, বিভিন্ন লোকের মাধ্যমে। যেহেতু এক অহম বহুস্ব আমি এক থেকে বহু হয়েছি। আমি একই সশরীরে বিরাজমান থাকি। দূর দূরান্ত থেকে মানুষ আসে আমার কাছে, কেউ যেন ফিরে না যায়। তাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বসে থাকেন তিনি নিরলসভাবে। দর্শন প্রণাম করে, প্রশ্ন করে। আবার একই ব্যক্তি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে দীক্ষা দেন। সেই জন্যে কোনো মাধ্যম ব্যবহার করেন। সেই মাধ্যমটা ঋত্বিক, আর তিনি আসল গুরু। তাঁরই ফটো দেওয়া হয়, তাঁরই মন্ত্র, তাঁরই প্রার্থনা, তাঁরই সবকিছু। আমরা তখন স্পিয়ার যারা, ঋত্বিক যারা, তারা পুরোহিত বা ঘটক এর কাজ করে। ঠাকুরের সঙ্গে ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটিয়ে দেয় তার নির্দেশ মতো, বিধি নিয়ম মেনে। তাই সকলেকেই দীক্ষা দেন ঠাকুর। তাই তিনি ঋত্বিক। তাই আমরা যে ঋত্বিক প্রণামী দিই, আচার্য প্রণামী দিই, আর ঠাকুর প্রণামী দিই, যাই দিই না কেন, সবটাই তিনি, সবটাই তাঁর। তপস্যায় কি হয়? তপস্যা সম্পর্কে ঠাকুর বললেন, তপস্যার মধ্যে দিয়ে অন্তর্কোষীয় বিন্যাস, ইন্টারসেকুলার অ্যাডজাস্টমেন্ট, অন্তর্কোষীয় বিন্যাস ঠিক থাকে। আমাদের কোষগুলির মধ্যে যেসব উপাদান আছে, যেমন ম্যাঙ্গানিজ, সোনা, ক্যালসিয়াম, এর কোনো একটা অদল বদলে অনেক পরিবর্তন হয়ে যায় এবং তাতে শরীর মনের অনেক অপটুতা আসে। যেমন ম্যাঙ্গানিজের অভাবে কতজনের মাতৃত্ব নষ্ট হয়ে যায়। তাই তপস্যা, খাদ্যখানা, প্রথা পালন এমন করে করা দরকার যাতে শরীর মন সুস্থ, সবল এবং ক্রিয়াশীল থাকে। তাই তপস্যায় মানুষ শারীরিক, মানসিক, নৈতিক, দৈহিক, চারিত্রিক, আর্থিক, সার্বিক কল্যাণকর হয়ে ওঠে, কল্যাণময় হয়ে ওঠে।
শরীর মন সুস্থ থাকে, সবল থাকে এবং অ্যাক্টিভ থাকে। সেই জন্যে তপস্যা দরকার প্রত্যেকের জীবনে। আমিষ আহার করলে কি হয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি আগে মাছ খেতাম। এই অবস্থায় নাম ধ্যান করে দেখেছি শব্দজ্যোতিগুলো ঠিক মতো ফুটতো না। একদিন মাছ খেলে তার কুফল অন্তত 2-3 দিন সপ্তাহ পর্যন্ত থাকতো। বারবার করে যখন জানলাম আমার মতো মূর্খ তো আর কেউ নেই, মহাজনরা এত করে বলে গেছেন, সে সম্বন্ধে আমার নতুন করে পরীক্ষা করার কি আছে? তখন থেকে একেবারেই বর্জন করলাম। সবাই একরকম বলেননি। বোধটা ধীরে ধীরে ইভলভ করেছে, বিবর্তিত হয়েছে। আমাদের অ্যানিম্যাল সেল বা জন্তুর কোষ, জীবকোষ। তাই নন ভেজিটেরিয়ান আমিষ আহার আমাদের কোষ বিভাজন বাড়িয়ে দিয়ে আয়ুকে কমিয়ে দেয়। একটা জীব সেল আর একটা জীব সেলকে সঙ্গে ফাইট হয়, যাতে করে এটা বীভৎস রকমের ডেভেলপ করে যায়, ডবল বেড়ে যায় অল্প দিনে, এবং অল্প দিনেই তার আয়ু শেষের দিকে এগিয়ে যায়। সেই জন্যে নিরামিষ আহার আমাদের দীর্ঘায়ু হতে সাহায্য করে। বনে জঙ্গলে গিয়ে সাধনা করলে কি হয় আর কি হয় না? ঠাকুর বললেন, বনে জঙ্গলে গিয়ে সাধনা করে কবে থেকে শুরু হয়েছে জানি না, কিন্তু মানুষ কোপের মধ্যে না থাকলে, দ্বন্দ্বের মধ্যে না থাকলে কিছু হবে না। তুমি যা পেয়েছো তা অনুভব করেছো, তা যদি কনফ্লিক্ট বা দ্বন্দ্বের মধ্যে দিয়ে পরীক্ষিত না হয়, তবে তা কতখানি খাঁটি তা ঠিক পাও না। মন মুখ এক হয় কি করলে? নানা বিবেচনায় মন মুখ এক হওয়াটাই শুধু যথেষ্ট নয়। পাগলের মন মুখ এক, কিন্তু তার সঙ্গে সুকেন্দ্রিকতা থাকা চাই, যাতে করে করা বলা মধ্যে সঙ্গতি নিয়ে আসে। যতই বুদ্ধি থাক, যতই যাই করো, সুকেন্দ্রিক না হওয়া পর্যন্ত কিছুতেই কিছু করতে পারবে না, সঙ্গতিই ফুটে উঠবে না। তিনি যন্ত্রী, জয় গুরু আমরা দাদা। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রতিপ্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো ইষ্টপ্রসঙ্গ এখানেই সমাপ্ত করা হলো। জয় গুরু।